morning dear student, welcome back to our channel knowledge account। আচ্ছা, গতকাল তোমাদের আমি একটা পোস্টার শেয়ার করেছিলাম যে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে। তোমাদের জন্য আরেকবার পোস্টারটা শেয়ার করলাম, তোমরা দেখে নিও। আর তোমাদের জন্যই আমাদের ক্লাসগুলো করানো। তোমরা ঠিক নিয়মিত যেভাবে আছে সেভাবে ক্লাসগুলো করো, তোমাদেরই হেল্প হবে। আচ্ছা, দেখো এটা আমাদের নিউ কোর্স, পেইড কোর্স, স্পেশালি ফর রেলওয়ে গ্রুপ ডি এক্সাম। এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ মানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ধরে ধরে আমরা আলোচনা করব, ঠিক আছে। আর আমি স্পেশালি কেমিস্ট্রি এবং বায়োলজি ক্লাস নেব। তো তোমরা যারা জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ওপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আর এই কুপনটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে 30% ছাড় পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আজকের প্রথম প্রশ্ন। আচ্ছা, অনেকের একটা কমেন্ট বারবার করে আসছে যেটা যে ম্যাম একটু টাফ কোয়েশ্চেন করান, এত সহজ প্রশ্ন আসে না। তো কিছুটা টাফ করার চেষ্টা করেছি, কনসেপচুয়াল প্রশ্ন করেছি। 2018 RRBর প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেখান থেকে নিয়েছি কয়েকটা প্রশ্ন। তো চলো দেখে নিই আজকের প্রশ্নগুলো। কোয়েশ্চেন নাম্বার 1, জীববিদ্যার জনক কাকে বলা হয়? কি হবে উত্তর? অ্যারিস্টটল, ঠিক আছে। এটা নিয়ে আর এলাবোরেট করে কিছু বলার নেই। 2 নম্বর প্রশ্ন, কোন অ্যাসিডটি অ্যাসপিরিন তৈরিতে ব্যবহৃত হয়? এর মধ্যে কোন অ্যাসিডটি অ্যাসপিরিন তৈরিতে ব্যবহৃত হয়? কি হবে সঠিক উত্তর? স্যালিসাইলিক অ্যাসিড, ঠিক আছে। এইটা হলো স্যালিসাইলিক অ্যাসিডের সংকেত। 3 নম্বর প্রশ্ন বলছে সমত্বরণে চলা একটি 100 কেজি ভরের বস্তু 5 মিটার পার সেকেন্ড থেকে 17 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছায় 6 সেকেন্ড সময়। বস্তুর ওপর প্রযুক্ত বলের মান কত? কি কি দেওয়া আছে? এম দেওয়া আছে, অর্থাৎ ভর দেওয়া আছে, প্রাথমিক বেগ আর অন্তিম বেগ 5 মিটার 17 মিটার, টাইম দেওয়া আছে 6 সেকেন্ড। কি বার করতে বলেছে? প্রযুক্ত বলের মান বার করতে বলেছে, অর্থাৎ পি বার করতে বলেছে। তো কি হবে? তো আমাদের সূত্রটা কি? দেখো এখানে দুটো সূত্র প্রয়োগ করতে হবে। প্রথম সূত্র যেটা আমাদের দরকার সেটা হচ্ছে বস্তুর প্রযুক্ত বলের মান চেয়েছে, অর্থাৎ পি ইকুয়াল টু এম এফ, নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী, ঠিক আছে। কিন্তু এবারে পিটা বার করতে হবে, এমটা আছে 100 কিলো, এবার এফটা বার করতে হবে। এবার এফটা কি করে বার করব? দেখো এখানে প্রাথমিক বেগ, অন্তিম বেগ আর সময় দেওয়া আছে, সুতরাং আমাকে এই সূত্রটা মনে করতে হবে। সূত্র ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ঠিক আছে। তাহলে ভি হচ্ছে কি? অন্তিম বেগ, তাহলে সেখানে অন্তিম বেগ, আর ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এখানে এফ বার করতে হবে। তাহলে এফ বার করে কত হবে উত্তর? এফ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা এসআইতে আছে। তো এখান থেকে সহজে এবার পি ইকুয়াল টু এম এফ করে নাও, তাহলে কত হবে উত্তর? অপশন সি ইজ আ রাইট আনসার, 200 নিউটন, ঠিক আছে, 200 নিউটন। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি করলাম? প্রথমে করলাম হচ্ছে পি ইকুয়াল টু এম এফ। এবার এফ এর মানটা কি করে বার করবো? এই সূত্রটা দিয়ে। কি সূত্র? ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এফ অর্থাৎ ত্বরণ, টি হচ্ছে সময়, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ভি হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে। এটা করে নিয়ে আমরা কত পেলাম? এফ এর মান পেলাম 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার সেটা প্রথম সূত্রটায় পুট করলে আমাদের আনসার চলে আসছে, অপশন সি ইজ আ রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন। গার্ড কোষগুলি স্ফীত হয় যখন ড্যাশ তাদের মধ্যে প্রবাহিত হয়ে স্টোমাটার অন্ত্র খুলে দেয়। তো বলেছে এগুলো কখন স্ফীত হয়? যখন এর মধ্যে জল প্রবেশ করে। তাহলে কি সঠিক উত্তরটি কি হবে? সি, অপশন সি, জল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। আধুনিক পর্যায় সারণীতে 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি থাকে ড্যাশ পর্যায়ে। খুব ভালো করে বুঝবে, আর পর্যায় সারণী ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমি কিন্তু অনেকবার বলেছি। আধুনিক পর্যায় সারণীতে 11 থেকে 18। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও যে আধুনিক পর্যায় সারণী কে তৈরি করেছিল? 11 থেকে 18 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলি কোন পর্যায়ে থাকে? এই যে তুমি দেখছো পিরিয়ডিক টেবিল, এইগুলো হচ্ছে পর্যায়, আর এগুলো হচ্ছে গ্রুপ বা শ্রেণী, ঠিক আছে। তাহলে মোট কটি পর্যায় থাকে? 7টি, এবং কটি গ্রুপ থাকে? 18টি। তো 11 থেকে 18 পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলগুলি কোথায় থাকে? এই তৃতীয় পর্যায়ে,
তাহলে সঠিক উত্তর কি? অপশন সি 3 নম্বর পর্যায়ে থাকে 11 থেকে 18। এই যে দেখতে পাচ্ছ। 6 নম্বর প্রশ্ন, ড্যাশ মৌলের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ রয়েছে। বলছে এই নিচের মধ্যে এমন একটা মৌল আছে এই চারটের মধ্যে যার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, আচ্ছা 8টি ইলেকট্রন কার থাকে প্রথমে সেটা জানতে হবে। পিরিয়ডিক টেবিলে যে আমরা মৌলগুলো দেখতে পাচ্ছি, যে আর্গন, জেনন, ক্রিপ্টন, এগুলো সব কি, এগুলোকে কি বলা হয়? এগুলো সবগুলো কিন্তু অষ্টক পূর্ণ, মানে এগুলোর আর বাইরের কক্ষে প্রত্যেকটারই 8টি করে ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, এগুলোর জন্য নোবেল গ্যাস বলে, সোডিয়াম বাদে। কিন্তু বলেছে 3টি কক্ষপথ রয়েছে, সেটাও কিন্তু একটা কন্ডিশন, যে 8টি ইলেকট্রন সহ 3টি কক্ষপথ রয়েছে। তাহলে দেখো, সোডিয়াম তো ধরবোই না, সোডিয়ামের 11, এটার হচ্ছে 18 আর্গনের। তো আর্গনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কি হবে? 2, 8, 10 হলো, আর 8, 18। তাহলে 3টে কক্ষপথ হলো, 1, 2, 3, আর লাস্ট কক্ষপথে 8টা। তাহলে উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আর্গন। বোঝা গেল? 7 নম্বর প্রশ্ন, পৃথিবীর ভেতরে আটকে থাকা তাপ কি নামে পরিচিত? কি হবে উত্তর? জিওথার্মাল এনার্জি। ঠিক আছে, যেটা দিয়ে এখন আবার বিদ্যুৎ উৎপাদনের চেষ্টাও চলছে। 8 নম্বর, কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন আছে, মানে কোন মৌলের সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে? এর জন্য কি করতে হবে? আমাদের সবগুলোর পারমাণবিক সংখ্যা কত সেটা জানতে হবে। পারমাণবিক সংখ্যা না জানলে কিন্তু আমরা এই জিনিসগুলো করতে পারবো না। তোমাদের চটপট কি করতে হবে? আজকে এই বই খুলে সমস্ত পারমাণবিক সংখ্যাগুলো নামগুলো মনে করে ফেলতে হবে, একদম মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, এখানে আমি বলে দিচ্ছি, ক্যালসিয়াম 20, লিথিয়াম 3, পটাশিয়াম 19, সোডিয়াম 11। এবার দেখো বলছে কার সর্ববহিস্থ কক্ষে 2টি ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এই প্রশ্নগুলো কি করে ডিল করবে বলো তো? ইলেকট্রন বিন্যাস করে। যে মৌলটা দেওয়া থাকবে তার প্রথমে আছে ক্যালসিয়াম ইলেকট্রন বিন্যাস করব। প্রথম কক্ষ কি? কে। এতে ম্যাক্সিমাম কটা থাকতে পারে? 2টো। তারপরে এল কটা থাকবে? 8টা। তারপরে এম কটা থাকবে? 8টা। তারপরে এন কটা থাকবে? 18টা। তো এভাবে করতে করতে যাব। ঠিক আছে, তো ক্যালসিয়াম দেখো 2, 8, তারপরে 8, তারপরে 2। তাহলে লাস্ট কক্ষে কটা রয়েছে? 2টো। তাহলে সঠিক উত্তর কি হবে? ক্যালসিয়াম। 9 নম্বর প্রশ্ন, অ্যামিটারে রিডিং ড্যাশ হয় তখন তারের দৈর্ঘ্য কত হয়? কি বলেছে? যখন তারের দৈর্ঘ্য দ্বিগুণ হবে তখন অ্যামিটারের রিডিংটা কত হবে? কি হবে উত্তর? অপশন এ, হাফ। ঠিক আছে, একটি লেন্সের ক্ষেত্রে পতিত আলো যে বিন্দুতে মিলিত হয় অথবা যে বিন্দু থেকে নির্গত হচ্ছে বলে মনে হয় সেটি হলো কি? এটা একদম সংজ্ঞা দিয়ে দিয়েছে। উত্তর কি হবে? অপশন বি, ফোকাস। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন, 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে ড্যাশ অণু অক্সিজেন পরমাণু উপস্থিত থাকে। 1 মোল অ্যাসিটিক অ্যাসিডে অক্সিজেন পরমাণু কটা থাকে সেটা জিজ্ঞাসা করেছে। তার মানে আমাকে জানতে হবে যে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত কি? CH3COOH। ঠিক আছে, তাহলে এখানে কটা পরমাণু দেখতে পাচ্ছি অক্সিজেনের? 2টো। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি, 2। পরবর্তী প্রশ্ন, ফিতাকৃমি কোন পর্বের প্রাণী? কি হবে উত্তর? এই যে প্রাণী যে পর্বগুলো রয়েছে এই পর্ব থেকে না তোমরা 2-1টা করে উদাহরণ মনে রেখে দেবে প্রাণীর। ঠিক আছে, প্লাটি হেলমিনথেস হচ্ছে এটা রাইট আনসার। এছাড়াও আছে নিমাটোডা, অ্যানেলিডা, পরিফেরা। পরিফেরা পর্বের কি? স্পঞ্জ। অ্যানেলিডা কেঁচো যোগ এগুলো। নিমাটোডা ফিতাকৃমি, গোলকৃমি। আর প্লাটি হেলমিনথেস ফিতাকৃমি। ওকে, চলো নেক্সট প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, বলছে যদি একটি ছেলে একটি গ্যাস ভরা বেলুন ছেড়ে দেয় যা ওপরে উঠতে থাকে তাহলে তার স্থিতিশক্তি কি হবে? কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? বৃদ্ধি পাবে। স্মৃতিশক্তি কি হবে? বৃদ্ধি পাবে। ঠিক আছে, চলো 14 নম্বর প্রশ্ন, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট মিশালে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হবে? কি বলেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে যদি আমি সোডিয়াম বাইকার্বনেট মেশাই, তাহলে চলো মেশাই হাইড্রোকার্বনের সঙ্গে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি?
HCl। সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে সংকেত কি? NaHCO3। এবার এটার মধ্যে রিয়াকশন ঘটালাম, তাহলে কি উৎপন্ন হচ্ছে? দেখো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, জল উৎপন্ন হচ্ছে, আর লবণ উৎপন্ন হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড NaCl। তাহলে এখানে অপশানে কি আছে? অপশানে আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, আর হচ্ছে হাইড্রোজেন। তাহলে সঠিক উত্তর কি হবে দেখলাম? অপশান বি, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। তাহলে দেখছো যে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসছে, যে রিঅ্যাকশনের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম বাইকার্বনেট মেশানো হলো, তাহলে কি হবে? তাহলে আমাদের এগুলো সংকেতগুলো কিন্তু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। 15 নম্বর প্রশ্ন, একটি গাড়ি 5 সেকেন্ডে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে পৌঁছে যায়। গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। কি বলেছে? একটি গাড়ি 5 সেকেন্ডে 1 মিটার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে পৌঁছাচ্ছে। তার মানে এখানে দেখো কি কি দেওয়া আছে? প্রাথমিক বেগ দেওয়া আছে, অন্তিম বেগ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। কি বার করতে বলেছে? অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা কোন সূত্রতে ফেলবো? আমরা জানি S = UT প্লাস হাফ AT স্কোয়ার বা হাফ FT স্কোয়ার, যে কোনো একটা থাকে। তাহলে কি হলো? এস কি? এস হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব, আর ইউ কি? প্রাথমিক বেগ, টি টাইম, আর এফটা কি? ত্বরণ, আর টিটা কি? আবার টাইম। তাহলে আমরা সেটাই করব। কি করব? ইউ মানে এস = 5 × 5 টাইম, 5 সেকেন্ড বলেছে, 5 × 5 প্লাস হাফ × 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1 × 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে? 25 প্লাস 12.5 37.5 মিটার। প্রতিধ্বনি শোনা যেতে পারে, তার জন্য উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব থাকা প্রয়োজন। এখানে শব্দের বেগ দেওয়া আছে 340 পার মিটার সেকেন্ড, 340 মিটার পার সেকেন্ড। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 17 মিটার। ঠিক আছে। ড্যাশ বৃদ্ধির সাথে সাথে কঠিন বস্তু দ্বারা নির্গত চাপ কমতে থাকে। বলছে কোনটা বৃদ্ধি পেলে চাপটা কমবে? কি হবে উত্তর? অপশন বি, ক্ষেত্রফল বৃদ্ধি করলে চাপ কমতে থাকে। 18 নম্বর প্রশ্ন, কি বলেছে? নিম্নোক্ত কোনটি একটি মৃৎ খাদ ধাতুর উদাহরণ, অর্থাৎ অ্যালকালি আর্থ মেটাল? এর মধ্যে কোনটা অ্যালকালি আর্থ মেটাল? দেখো এই যে পর্যায় সারণী তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা আছে, একটা হচ্ছে অ্যালকালি আর্থ মেটাল, একটা হচ্ছে অ্যালকালি মেটাল। যেটা 1 নম্বর পর্যায়ে রয়েছে বা 1 নম্বর গ্রুপে রয়েছে সেটা হচ্ছে অ্যালকালি মেটাল, আর যেটা 2 নম্বরে রয়েছে সেটা কি? অ্যালকালি আর্থ মেটাল। তো 2 নম্বরে কোনগুলো আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, SR, BA, RA, তাই তো? এবার এর মধ্যে কোনটা আছে অপশানে? অপশানে আছে ম্যাগনেসিয়াম। তাহলে সঠিক উত্তরটা কি হবে? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, সবচেয়ে বাইরে অবস্থিত কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যাকে কি বলে? মানে যেটা সব থেকে বাইরে থাকে, যে ইলেকট্রনটা সব থেকে বাইরে থাকে, যেটা সবসময় চলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, ছেড়ে যাওয়ার, ওটা ছেড়ে দিয়েই ও নোবেল গ্যাস হয়ে যায়। ঠিক আছে, কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, পরের প্রশ্ন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে উপাদানগুলি ক্রমানুসারে সাজানো হয়েছে, সেটি হলো মানে কোন অনুসারে মেন্ডেলিফ সাজিয়েছিল পর্যায় সারণীর যে অণুগুলো রয়েছে? বাড়তি পরমাণুর ভর। 21 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি কাজের উদাহরণ নয়? মানে কোনটা কাজ নয়? অপশনগুলো পড়ে একবার দেখো। অপশন এ কি বলছে? একটি বই তোলা হচ্ছে। তারপর একটা কি বলছে? একটি ছেলে তার কক্ষে একটি দেয়াল ঠেলছে। একটি মেয়ে একটি দূরত্ব অতিক্রম করছে। একটি পৃষ্ঠের ওপর থাকা একটি ছোট কণাকে ধাক্কা দেওয়া হয়েছে। কি হবে? এর মধ্যে কাজ নয় কোনটা? কাজ কি? কাজ হচ্ছে W = Fs। ঠিক আছে, অর্থাৎ বল প্রয়োগ করলো এবং সেটা স্মরণ ঘটলো, সেটা হচ্ছে কাজ। এই যে
বই তোলা হচ্ছে, বইটা একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু দেখো যে দেয়ালটা ঠেলছে ওটার তো কোনো রকম নড়নচড়ন নেই, ওটা তো ওইখানে রয়েছে, হ্যাঁ ও বল প্রয়োগ করছে কিন্তু সে ঠেলতে পারছে না। তো এইটা হচ্ছে কোনো কাজের উদাহরণ হলো না। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। 5 নম্বর প্রশ্ন, একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের দ্বারা 5 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক আধানের পরিমাণ বের করো। কি বলেছে? একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের দ্বারা 5 মিনিটে 0.5 অ্যাম্পিয়ার, মানে মিনিট দেওয়া আছে, অ্যাম্পিয়ার দেওয়া আছে, আমাকে আধান বার করতে বলেছে। ঠিক আছে, ফর্মুলাটা কি আছে? I ইকুয়াল টু কিউ বাই টি। এবার আই মানে কি? আই মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তড়িৎ প্রবাহ দেখে কত দেওয়া আছে? 0.5। টি দেওয়া আছে 5 মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। আর কিউ দেওয়া আছে, মানে কিউটা বের করতে হবে কারণ বৈদ্যুতিক আধান চেয়েছে। তাহলে আমার উত্তর কত হবে? তাহলে কি করবো? এই 5টাকে আগে মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে কত হবে? 60। তাহলে 0.5 ইন্টু 5 ইন্টু 60 ইকুয়াল টু 150। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান ডি, 160। ঠিক আছে, 160 সি কুলম্ব বেরিয়ে গেল। পরের প্রশ্ন, 15 কেজি ভরের বস্তুকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে বস্তুটির ওপর বল প্রয়োগের পরিমাণ কত হবে? কত আছে? একদম সহজ সূত্র। কি চেয়েছে? বল বার করতে বলে, পি বার করতে বলেছে, এম দেওয়া আছে, এফ দেওয়া আছে। চলো করে ফেলো, কি হবে উত্তর? 5×15 75 নিউটন। ঠিক আছে, যেহেতু এসআই ইউনিট আছে। তারপরে, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়? কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়? বাম নিলয়। উত্তর কি হবে? বাম নিলয়। কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াস যুক্ত হয়? সঠিক উত্তর কি হবে? উট। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন, Na প্লাসে কটি পরমাণু থাকে? সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। এবার প্লাস মানে একটা ইলেকট্রন কমে গেল, তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান সি, 10টি। যদি ধরো এখানে Na মাইনাস থাকতো তাহলে কি হতো? ওর যেটা আছে সেখান থেকে একটা বেড়ে গেল, কারণ ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে গেছে, তাহলে কি হবে? নেগেটিভ আধান হয়ে গেছে, তাহলে কি হবে? 12টি হতো। কিন্তু এখন তাহলে উত্তরটা আমাদের কি হবে? যেহেতু এখানে প্লাস আছে মানে ইলেকট্রন কমে গেছে, তাহলে উত্তর হবে 10টি, অপশান সি। 27 নম্বর প্রশ্ন, কাকে কৃত্রিম পেসমেকার বলে? সঠিক উত্তর কি হবে? এসএ নোড। অপশন বি ইজ আর রাইট আনসার। এসএ নোডকে কৃত্রিম পেসমেকার বলে। 28 নম্বর প্রশ্ন, সবুজ ভিট্রিয়লের রাসায়নিক নাম কি? কি হবে উত্তর? ফেরাস সালফেট। ঠিক আছে, 29 নম্বর প্রশ্ন, রক্ত হলো একটি ড্যাশ কলা। রক্ত কি কলা? এই প্রশ্নগুলো কিন্তু 2018-র বিভিন্ন শিফট থেকে নেওয়া। ঠিক আছে, যোজক কলা। রক্ত একটি যোজক কলা, অপশন সি। 30 নম্বর প্রশ্ন, ড্যাশ ভেজানো চুনের রাসায়নিক নাম কি? মানে ভেজানো চুনের রাসায়নিক নাম চেয়েছে, কি হবে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। ঠিক আছে, এই হলো আমাদের 30টা প্রশ্ন শেষ হয়ে গেল। আচ্ছা, তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করো, তোমাদের জন্যই বলছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাবজেক্টের ওপর ক্লাস করাচ্ছি, তোমরা সেগুলো দেখো এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানাও। সেশনটা ভালো লাগলে লাইক করো, আর নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, সেটা অবশ্যই গিয়ে জয়েন করে নিও। টিল দেন।